আসসালামু আলাইকুম অডিয়েন্স কেমন আছেন সবাই? আরশি ভ্লগ অ্যান্ড কুক চ্যানেলে অর্গানাইজড অ্যান্ড ডেকোরেশন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি জান্নাত চট্টগ্রাম থেকে বলছি। আশা করছি সবাই ভিডিওটি দেখবেন, এনজয় করবেন, উপকৃত হবেন। এই তো আমি কিচেনের একটা কর্নার একটু অর্গানাইজড করব ভাবছিলাম। আসলে কিচেনটা উপরে টিন। তো যতই ক্লিয়ার করি না কেন, দেখা যায় রাতে যদি ঝাড়ু দিয়ে রাখি, সকালে দেখি এতগুলো ময়লা টিন থেকে পড়ে। তো এই তো আমি ক্লিন করে নিচ্ছি। যেহেতু ঘরটা প্রায় ১৫ বছরেরও অধিক পুরনো, তো হোয়াইট সিমেন্ট গুলো দেখা যায় কালো হয়ে গেছে। যদি কোনো এক সময় পারি, আল্লাহ চায় তো অ্যা দেখি আবার রিসাইকেলিং করার ট্রাই করব। তো এখন যতটুকু আছে ততটুকু দিয়েই এই তো আমি ডেকোরেশন করে নিচ্ছি হালকা। কোনো হিবিজিবি জার বা ফ্লাওয়ার ভেস রাখছি না। কারণ আ আসলে বেসিনের পাশে তেমন জায়গা নেই। যেহেতু আমার ২ চুলা, খুবই কম জায়গা। তো আমি DIY করে একটা বোতলে আরকি টেপ লাগিয়ে ডেকোরেশন করে নিয়েছি। জাস্ট ২ টা ফুল দিয়েছি ওখানে। এই তো। তো আমি একটু ধুয়ে নিচ্ছিলাম যেহেতু প্রচুর ময়লা পড়ে উপর থেকে। আর চুলার পাশে থাকলে তেল চিটচিটে ভাব তো হয়। আমি তেলের বোতলটাও একটু নিয়ে যেহেতু তেল চিটচিটে হয়েছিল উপর থেকে আমি একটু ক্লিন করে নিয়েছি। আর বেসিনের কথা কি বলবো? মনে হয় ৫ ওয়াক্তে বেসিনটা ১০ বার ধুতে হয় উম ক্লিন রাখার জন্য। এই তো আমি রাতের ভাত রান্না করার পাশাপাশি আসলে ক্লিনটা করে নিচ্ছিলাম। ভেজা জালি দিয়ে আমি একটু যতটুকু টাইলস আছে ততটুকু একটু মুছে দিচ্ছিলাম। যেহেতু উপর থেকে প্রচুর ময়লা পড়ে। চলেন তার আগে একটা পার্সেল শেয়ার করি। এটা ছিল মূলত কিছুদিন আগের ভিডিও। তবে আমিও চেক করছিলাম যেহেতু আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। এই তো একটা আসলে হাঁড়ি সেট নিয়েছিলাম কুকিং সেট। তো দেখা গেছিল ওখানে একটা আ ডেলিভারিতে কোনো সমস্যা ছিল হয়তো। ওইটা একটু ভেঙে গিয়েছিল। তো বলতে ওই ভাইয়াটাকে নক দিলাম। তিনি পাঠাবেন বলে অনেক দেরি হয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ পেয়েছি। অন্য ডিজাইনের একটা দিয়েছেন। এই তো আমি একটু চেক করছিলাম। আবারও ভেঙে-টেঙে গিয়েছে কিনা। না আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমি পরবর্তীতে আপনাদের সাথে সেটটা শেয়ার করব। এটার ঢাকনা আছে। এই তো আবারও চলে আসলাম। কর্নারটা যে সাজাবো খেয়াল করেছি। আসলে ওইটা না করা পর্যন্ত শান্তি লাগছিল না। আমার মরিচের যে লতাটা আছে, প্রায় মেহমান আসলে বা কেউ আসলে বলে মরিচগুলো দেখতে একদম আ রিয়েল মনে হয়। তো আমি এখানে একটা ওই মিষ্টির বক্সের ঢাকনা, কৌটোর ঢাকনা নিচে দিলাম ট্রে হিসেবে। আসলে যে বাচ্চাদের জন্য যে জেলি আনা হয়, আমি ওই বোতলগুলো রিসাইকেলিং করেই এই তো চিনি চাপাতি ডানু নিয়ে নিলাম। এতে করে দেখা যায় কস্টটাও বেঁচে যায়, প্রয়োজন আর শখ ২ টাই মিটে যায়। হয়তো চায়ের সাথে টা না হলে তো আর চলে বলেন? এই তো আমি একটু বিস্কিটও রাখলাম। ওকে, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।